বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক মেকেলস ডাইভার্টিকুলাম। তো শুরু করি। হোয়াট ইজ মেকেলস ডাইভার্টিকুলাম? It's a blind pause which arises from the anti-mesenteric border of the ileum 2 feet proximal to the ileocecal junction. দেখো কি বললাম, যেটা একটা ব্লাইন্ড পাউজ। ব্লাইন্ড পাউজ মানে কি, একটা দিক ক্লোজড, একটা ব্লাইন্ড পাউজ কোথা থেকে অ্যারাইজ করলো? অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম। আইলিয়ামের দুইটা বর্ডার, একটা মেসেন্ট্রিক বর্ডার, একটা অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার। সেই অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার থেকে অ্যারাইজ করলো। ইলিওসিক্যাল জাংশনের সাথে তার রিলেশনটা কি? 2 feet proximal to the ileocecal junction. দেখো অ্যাকচুয়ালি ইট ইজ দ্য এমব্রায়োলজিক্যাল রেমন্যান্ট অফ ভাইটালিন ডাক্ট। দেখো হোয়াট ইজ ভাইটালিন ডাক্ট? It's an embryological structure which maintains the communication between midgut and yolk sac during intrauterine life. With further development এটা কি হয়? ডিসঅ্যাপিয়ার করে যায়, বাট ইন 2% কেসে এটা পারসিস্ট করে, যার জন্য আমরা কিন্তু একটা বলি থিওরি অফ টুস, যে ভাইটালিন ডাক্ট এটা 2% কেসে পারসিস্ট করে, তখন তাকে আমরা বলি মেকেলস ডাইভার্টিকুলাম। লেন্থ কত? 2 inches অথবা 5 সেন্টিমিটার। এবং ইলিওসিক্যাল জাংশনের সাথে রিলেশনটা কি? 2 feet proximal to the ileocecal junction। তাহলে 3টা 2 বললাম। 2% কেসে পারসিস্ট করবে ভাইটালিন ডাক্ট, তখন তার নাম মেকেলস ডাইভার্টিকুলাম। 2 inches in length and 2 feet proximal to the ileocecal junction. Now, what is the structure of Meckle's diverticulum? It is composed of 4 cores: mucosa, submucosa, muscularis externa, and serosa. Mucosa, it is lined by simple columnar epithelium, but occasionally it contains goblet cell, villi. Not only that, অক্সেন্টিক সেল, যেটা আমরা গ্যাস্ট্রিক মিউকোসায় পাই সেটা পাই, সামটাইমস প্যানক্রিয়াটিক টিস্যু এর ওয়ালে পাওয়া যায়। নাও ক্লিনিক্যাল অ্যানাটমি, মেকেলস ডাইভার্টিকুলাম থাকলে আমাদের কী প্রবলেম হতে পারে? দেখো, যেহেতু আমরা বলছি যে এখানে অক্সেন্টিক টাইপস অফ সেল থাকতে পারে, তাহলে কী হবে? অক্সেন্টিক সেলের সিক্রেশন আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? তাহলে আলসার ডেভেলপ করে পারফোরেশন হয়ে যেতে পারে। নাম্বার 2, এই ডাইভার্টিকুলাম ইটসেলফ ইনফ্লামড হতে পারে। নাম্বার 3, ইন্টেস্টাইনাল একটা লুপ একে এনসার্কেল করতে পারে, তাহলে আবার কী হবে? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট মেকেলস ডাইভার্টিকুলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।